আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে যে কাফির মুশরিকরা তো কষ্ট দিতেছি, এত যন্ত্রণা দিতেছি, সব কিছু আল্লাহ পাক দেখতেছে। আমার আল্লাহ দয়ার আল্লাহ মায়ার আল্লাহ ডাক দিয়া কো পয়গম্বর, ওই কাফের মুশরিকরা আপনাকে যত কষ্ট দিতেছে গো পয়গম্বর, আপনি ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, আমি আল্লাহ তার চাইতে আরো বেশি কিছু আপনাকে দেব। নবীজি পদে পদে কর্মে কর্মে কাফের মুশরিকদের হাতে নবীজি নির্যাতন হয়েছে, অপমানিত হয়েছে। এরপর আমার নবী বলে, ও কাফেরেরা মুশরিকেরা, যত কষ্ট দাও নত নির্যাতন করো, আমার মালিক আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমার আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমিও আমার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমার আল্লাহর ভালোবাসার ভিতরে তোমরা যত নির্যাতন করো, তোমরা যত কষ্ট দাও, এর চেয়ে যত কষ্ট বেশি হয় তত কষ্ট বেশি হইবে, আর আমার আল্লাহর সাথে আমার গভীর সম্পর্ক আরো বেড়ে যাবে। মুসলমান ভাইয়েরা রে আমার, মক্কার কাফির মুশরিক আবু জাহেল উকবা শাইবা তারা প্রতিজ্ঞা করে নিয়েছে, মুহাম্মদ দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে ততদিন আমরা তারে ভর্ৎসনা দিব, তারে আমরা কষ্ট দেব, তারে আমরা যন্ত্রণা দেব। আর আমার আল্লাহ প্রতিজ্ঞা করে নিয়েছে, যত কষ্ট দাও, যত যন্ত্রণা দাও, আমার নবীর উপরে আমি রহম দান করে দেব, তোমার দুঃখ কষ্ট না সব আমি দূর করে দেব। আমার পয়গম্বরকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবেসে নেব। কষ্ট রাহমাতুল লিল আলামিন আমার নবী, নবীজি খাওয়া দাওয়া করেছি, হাট বাজার করেছি, সমাজ পরিচালনা করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে। রাহমাতুল লিল আলামিন জায়গায় জায়গায় গেছে, আর কাফের মুশরিকরা অত্যাচার নির্যাতন করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান وعلمه البيان وأطعنا الإيمان وخلقنا المسلمين والمسلمات सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व अज़वाजिहि व अहल बैतिहि علماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا
داعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر قال النبي صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا नबी नबी कारे आर कत कालामी कादेब नबी नबी बले আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নবীজিকে আমি দেখব নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব মিঠে যাবে মনে
জালা মিঠে যাবে, মনের জালা নবীজিকে আমি দেখলে, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নবীজিকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আলহামদুলিল্লাহ। মহতি মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তোলাবায়ে আযম, সম্মুখপান উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সাদ্দিয়া মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত মানুষ থেকে আল্লাহ আমাকে আপনাকে বাছাই করে আল্লাহ এবং আল্লাহর রসুলের গুণকীর্তনের আলোচনা শোনার জন্য আপনাকে আমাকে এখানে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, আল্লাহর সেই প্রিয় বান্দাদেরকে, রসুলের সেই আশিকদেরকে আল্লাহ পাক এ সমস্ত নেক কাজে বসার তৌফিক দান করে। বলেন আপনি যে এখানে বসে আছেন, এটা কোন কাজ? নেক কাজ না বদ কাজ? এটা লাগাইছে কেন? বন্ধ কর, বন্ধ করো, বন্ধ করো। এটা সব মিডিয়াতে আলোচনা দেওয়া যায় না। হ্যাঁ, বন্ধ করে দাও। আরে বন্ধ করিস না, এটা বন্ধ কর কথা। এখন হ্যাঁ, এটা ফটো করে নিয়ে ছেড়ে দিব, কি কইছি না কইছি কাটসিট করে ছেড়ে দিব, পরে বক্তার 12টা বাজবে। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ বারবার দান করে, আল্লাহর সেই প্রিয় বান্দাদেরকে আল্লাহ পাক নেক কাজের মধ্যে শামিল করে রাখে। আপনি এখানে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা যতক্ষণ বসে থাকবেন, বা 1-2 ঘন্টা যতক্ষণ বসে ছিলেন, আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আপনি 2 ঘন্টা এখানে বসে অবস্থান করেছেন, আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের এই মাহফিলের 2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। আপনারা কি এখানে বসে কেউ গুনাহ করছেন? বিড়ি টিড়ি খাইছেন নি? বৈশা কেউ খাইছেন না? গান বাদ্য, নাচানাচি, গিবত শেখায়েত কিছু করি নাই। এই যে মাইকম্যান আছে, ওয়াজের বরকতে মাইকম্যান সহ আজকে সব গুনাহ থেকে মুক্ত। কথা বলেন ঠিক কিনা? এরা যদি ওয়াজ ছাড়া অন্য জায়গায় যায় তাহলে গুনাহ টোনা করে, কিন্তু ওয়াজের কারণে আজকে মাইকম্যান সহ যতক্ষণ এখানে অবস্থান করবে, ওনার হায়াত থেকে, জিন্দিগি থেকে এতটুকুন সময় গুনাহ মুক্ত হয়ে আল্লাহর দরবারে পৌঁছে যাবে। আমরা সবাই গুনাহ থেকে মুক্ত থাকতে চাই কিনা বলেন? দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন, সব নবী রাসূলদেরকে আল্লাহ একটি কথা বলেছেন যে তোমরা আমার পরিচয় মানুষদের কাছে জানাও, এক আল্লাহর পরিচয় জানাও, আর তোমাদের পরে যে একজন নবী আসবে, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দুজাহানের নবী, সরদারে দো আলম, খাতামুন নবিয়্যিন, যার পরে আর কোন নবী আসবে না, ওই নবীর সুসংবাদ তোমরা দিতে থাকো।
আর আমার আল্লাহর কথা বলো, মানুষদেরকে বলো জাহান্নাম থেকে বাঁচতে, মানুষদেরকে বলো জান্নাতের দিকে যেতে, মানুষদেরকে বলো দুনিয়ার জীবন এটা অল্প ছোট্ট, আখিরাতের জীবন হলো সবচেয়ে বড়। ওই আখিরাতের জীবনের জন্য উম্মতদেরকে প্রস্তুত করো। দুনিয়া আসল নয়, আখিরাত হলো আসল। দুনিয়া কিছুই নয়, আখিরাত হলো আসল। দুনিয়া হলো স্যাম্পল, দুনিয়া হলো নমুনা, আখিরাত হলো আমাদের স্থায়ী ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এটা গুনাহমুক্ত মজলিস। আমার আগে মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব বয়ান করছেন না? উনি বয়ান করছেন, আমি এখন বয়ান করব। বলেন তুলনামূলক কি আমাদের এখানে লোকজনের যাতায়াত বেশি না কম? আসতে কোনকে আপনাদের উপস্থিতির সংখ্যা দেখে বোঝা যায় এলাকায় হিন্দু বৌদ্ধ বেশি নাকি মুসলমানই বেশি? হ্যাঁ, মুসলমান বেশি হলে কি হবে? সব মুসলমান জান্নাতে যেতে পারবে না, নামদারি মুসলমানকে আল্লাহ জান্নাতে নেবে। মুসলমান হয়ে মৃত্যুবরণ করার কথা বলছে, নামদারি মুসলমান হয়ে দুনিয়াতে বাঁচার কথা বলে নাই। অনেক মুসলমানের ঘরে জন্ম হয়েছে, দাদা মুসলমান, বাবা মুসলমান, বংশপরা মুসলমান, কিন্তু হ্যাঁ কাজে কর্মে খ্রিস্টান। সবাই নেক কাজের ভিতরে শামিল হতে পারবে না, সংখ্যাটা খুব কম থাকবে। সংখ্যায় বেশি হবে না, সংখ্যায় কম, দেখায় কম। দেখায় কম হোক, সংখ্যায় কম হোক, দাম কম না, দাম হলো সব থেকে বেশি। কথা বলেন ঠিক কিনা? কেমনে বেশি? আমি আপনি এখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলতেছি এবং শুনতেছি, আমার আপনার আলোচনা আল্লাহ আরশে আজিমে ফেরেশতাদেরকে নিয়ে করতেছে। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, আল্লাহ তো জানে, এরপরে মায়ার মহব্বতের বান্দারে জিজ্ঞেস করে, মহব্বতের বান্দা সম্পর্কে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, আমার বান্দারা কি চায়? এরা বসে বসে আপনার কাছ থেকে ক্ষমা চায়, আপনার গুণকীর্তনের আলোচনা করে, এরা জান্নাত চায়। আল্লাহকে এরা আমার দেখছে? না দেখে নাই। না দেখে আপনার রসুলের কথার উপর বিশ্বাস করে আপনার কাছ থেকে পানা চায়, আপনার কাছ থেকে ক্ষমা চায়, আপনার কাছ থেকে জান্নাত চায়। এই সমস্ত বান্দাগুলো বসে বসে তারা আপনার দরবারে তাওবা করে, আপনার দরবারে ক্ষমা চায়। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, তোরা সাক্ষী থাক, আমি এই বান্দাদেরকে মাফ করে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিব। কিন্তু আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার যে দরকার আমাদের, এর জন্য আমরা নেকের মজলিসে আসি না। বলেন আপনি ওয়াজে বসে থাকলে কি গুনাহটা হইব? এখানে বসে থাকলে কি গুনাহটা হবে? এখানে বসে থাকলে ক্ষতিটা কি হবে? ক্ষতি হবে বিড়ি খাওয়ান না গো, বিড়ি খাওয়ান যেত না বৈশা। ক্ষতি হবে যারা গুনাহ করে, যারা নাফরমানি করে, ওয়াজ মাহফিলে বসে তো নাফরমানি করা যাবে না, এদের ক্ষতি হবে। তো ওই ক্ষতি আমাদের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? তুলনামূলক ধর্মীয় সভায়, নবী রাসূলের আলোচনায় লোকজন সংখ্যা যদি কম হয়, এরপরও সেটার দাম আল্লাহর দরবারে বেশি। কেননা কম সংখ্যক লোকের দাম আল্লাহর বেশি। যেটা দেখায় কম, যেটা দেখতে কম, ওই জিনিসের আবার দাম অনেক বেশি। স্বর্ণ, গোল্ড, হীরা, মণিমুক্তা দেখতে বেশি না কম দেখা যায়? দামও কি কম? হ্যাঁ, দাম বেশি। বাজারে গেলে দেখা যায়, দেবিদ্দার বাজারে গেলে দেখবেন মাছওয়ালা মাছ নিয়ে বসে রয়েছে। কিছু মাছ আছে পচা দুর্গন্ধ বের হয়েছে, আর কিছু মাছ আছে টাটকা মাছ। ওই টাটকা মাছের কাছে মাছি নাই, পচা মাছে মাছি বেশি। কথা কোন ঠিক না? তো পচা মাছে যে মাছি বেশি, এর জন্য কি পচা মাছের দামও বেশি?
গান বাদ্য নাচানাচি নাফরমানি বেহায়াপনা বেলাল্লাপনা এগুলি পচা দুর্গন্ধ বের হয়েছে, ওখানে মাছি বেশি, আল্লাহর কাছে কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল, আল্লাহ রসুলের কথা শুনবো, কোরআন হাদিসের কথা শুনবো, এখানে মাছি কম, যদিও কম কিন্তু টাটকা জিনিস দাম আছে না? না না নাই। আমি বলি শীতের সিজনে এইভাবে যদি আমাদের বাংলাদেশে ওয়াজ মাহফিল না হতো, শীতের সিজনে সারা বাংলাদেশে এইভাবে কোরআন হাদিসের কথা আলেম ওলামা আমাদেরকে বলতেছে, এইভাবে যদি না বলতো তাহলে আমার দেশের তৃণমূল পর্যায়ের মানুষ ইসলামের জ্ঞান কোত্থেকে পাইত? বাংলাদেশে এখন বর্তমানে কয়টা জেলা আছে? 64-65 জি আমরা বলি। একটা জেলায় যদি শুধু একটা করে মাহফিল হয়, আর একটা মাহফিলে যদি 1000 করে লোক হয়, তাহলে 64,000 লোক। একটা জেলায় কি একটা মাহফিল হয়? কথা বলেন, একটা মাহফিল হয়? একটা থানায়ও তো একটা মাহফিল হয় না। বাংলাদেশে 600-এর উপরে থানা আছে। 600 থানায় যদি একটা করে মাহফিল হয় তাহলে 600 মাহফিল, আর 600 মাহফিলে যদি 1000 করে লোক হয় তাহলে কত? 6 লক্ষ মানুষ। এই 6 লক্ষ মানুষ এই শীতের সিজনে এই বাংলার জমিন থেকে আল্লাহর আদালতে হাত উঠে আজকে দোয়া করবে। আমার মনে হয় মাহফিলের এই লোকজনদের দোয়ার বদলতি এই ছোট্ট বাংলাদেশটাকে আল্লাহ এতটুক পর্যন্ত টিকায় রাখছে। শীতের সিজনে সারা বাংলাদেশে এইভাবে মাহফিল হচ্ছে। এই মাহফিলের দ্বারা আমরা কি পাইলাম, কি শিখতেছি? উলামায়ে কেরাম বয়ান করে, মা বাবার খেদমত শিখায়, রসুলের সুন্নত শিখায়, রসুলের আশেক বানায়, আদব শিখায়, কবরের কথা, মরণের কথা, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, মজলুমের পক্ষে, জালিমের বিপক্ষে, এই সব কথাগুলো আমরা ওয়াজ মাহফিল থেকে শুনতে পাই। কথা বলেন ঠিক কিনা? যেই কাজ পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি দিয়ে করা যায় না, সেই কাজ আলেম ওলামাদের বয়ানের মাধ্যমে হয়। হক্কানি বুজুর্গ আলেম ওলামাদের কাছে যে, হক্কানি পীর মাশায়েখের কাছে যে বহুত সন্ত্রাস, বহুত চোর ভালো হয়ে গেছে, তওবা করে এখন সে পরিবর্তন হয়ে গেছে। আগে মানুষ খুন করত, এখন তো মানুষ খুন করবে দূরের কথা। হক্কানি পীর মাশায়েখের কাছে যায়া, আলেম ওলামাদের কাছে যায়া, আলেম ওলামাদের বয়ান শুনে এখন সে চুরি ডাকাতি বন্ধ করছে, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কাজটা তো কোনো ওসি, ডিসি, এসপি করতে পারে না। এমন হাজার হাজার প্রমাণ আছে। এই বাংলাদেশের চোর, ডাকাত, সন্ত্রাস আলেম ওলামাদের ওয়াজ শুনে তারা পবিত্র হয়ে গেছে, ভালো হয়ে গেছে। কিন্তু কিছু কিছু মানুষ বলে যে এত ওয়াজ দিয়ে লাভ কি? এত ওয়াজ দিয়ে লাভ কি? আমি বলি এত ওয়াজ না দিয়া অন্য কি দিলে লাভ হইবে ওইটা আমারে দেখাই দাও না, ওইটাই আমরা করব। ওয়াজ দিয়ে যে কি লাভ এটা আমরা বুঝতেছি। এটা কেমনে? বহুত মানুষ এদেশে আছে আলেম ওলামাদের ওয়াজ শুনে, বক্তাদের ওয়াজ শুনে সন্তানকে কোরআনের হাফেজ বানিয়েছে, সন্তানকে আলেম বানিয়েছে, সন্তানকে কোরআন শিখিয়েছে। আলেম ওলামাদের ওয়াজ শুনে সন্তানকে স্কুলে দিয়েছে, স্কুলের পড়াও ঠিক আছে, কিন্তু সন্তানকে ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, মাস্টার বানিয়েছে। তার সাথে সাথে সন্তানকে কোরআনের তালিমও দিয়েছে, কোরআনও শিখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ ছোট্ট একটি দেশ, সারা পৃথিবীর মানচিত্রে আমাদের বাংলাদেশ লেখাটা বড়, কিন্তু দেশটার আয়তন ছোট। ছোট্ট একটি দেশ,
অন্যান্য দেশের তুলনায় একটা শিশু রাষ্ট্র এটা। এই ছোট্ট রাষ্ট্রের ভিতরে, শিশু রাষ্ট্রের ভিতরে বর্তমানে 2 লক্ষের উপরে কোরআনের হাফেজ তৈরি হয়ে গিয়েছে। এর জন্য ইসলাম বিদ্বেষীদের মাথা ব্যথা। এদেশে জীবন্ত কোরআন, কোরআন কথা বলে। সারা পৃথিবীর বুকে বাংলাদেশের পরিচয় এখন কোরআনের মাদ্রাসা হিসাবে, কোরআনের হাফেজ হিসাবে। ওয়ার্ল্ডের কোথাও কোনো দেশেই 2 লক্ষ কোরআনের হাফেজ নাই। আমাদের এই বাংলাদেশে বর্তমানে 2 লক্ষের উপরে কোরআনের হাফেজ তৈরি হয়ে গেছে। তাহলে ইসলাম বিদ্বেষী যারা আছে তারা তো চাবেই এটা যেন বন্ধ হোক। বাংলাদেশে ওয়াজ বন্ধ হোক, মাদ্রাসা বন্ধ হোক, মসজিদ বন্ধ হোক। আলেম ওলামাদের বিরুদ্ধে কিছু কিছু এমন ডায়লগ দিয়া দিবে, আলেম ওলামাদের বিরুদ্ধে তহমত দিয়া দিবে, যাতে করে তাদের কথা যেন কোনো মানুষ না শোনে। আর মানুষ না শুনলেই তাদের সন্তানদেরকে কোরআনের রিচার্জ সম্পর্কে জ্ঞান দিবে না, কোরআন সম্পর্কে জ্ঞান দিবে না, কোরআন শিখতেও তারা উদ্বুদ্ধ করবে না। সেজন্য ইসলাম বিদ্বেষীরা সর্বাধিক দিয়া আলেম ওলামাদের বিরুদ্ধে, মাহফিলের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, পীর মাশায়েখদের বিরুদ্ধে তাদের অবদান তারা রাখতেছে। অবদান রাখলেও কোনো কাজ হবে না। কোরআনকে হেফাজত করার, প্রচার করার দায়িত্ব আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? ব্রিটিশেরা এদেশে যখন আসছিল, 200 বছর শাসন করার পরও তারা কোরআনুল কারীমকে নিষ্পেষিত করতে পারে নাই। ব্রিটিশ সরকার কোরআনের কপিগুলো পুড়িয়ে ছারখার করে শেষ করে দেওয়ার জন্য তারা টিম তৈরি করেছিল। বেতন দিয়ে তাদেরকে রাখা হয়েছিল। এই ভারতবর্ষের পাঠাগার থেকে কোরআনের কপিগুলো, মসজিদ মাদ্রাসা থেকে কোরআনের কপিগুলো এনে সবগুলো জ্বালিয়ে পুড়িয়ে দাও। এদেশের মানুষ, এদেশের মুসলমানেরা যেন কোরআন তেলাওয়াত না করতে পারে, কোরআন যেন আর না পড়তে পারে, সবগুলো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও। এর জন্য তারা অনেক লোক নিয়োগ করেছে, বেতন দিয়েছে, ভাতা দিয়েছে। শুধু কোরআনের কপিগুলো এনে এনে জমা করবে আর আগুন দিয়ে পুরোপুরি শেষ করে দিবে। ভারতবর্ষের মুসলমানেরা, ভারতবর্ষের মানুষেরা যেন কোরআন রিচার্জ করতে না পারে, কোরআন যেন দেখে দেখে আর তেলাওয়াত করতে না পারে। ওই ব্রিটিশের সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে। এই দেশের ভিতরে কোরআনের আলেম উলামা আরো বেশি তৈরি হয়ে গিয়েছে। ব্রিটিশদেরকে এই দেশ থেকে উৎখাত করার জন্য সবচেয়ে বেশি অগ্রভূমিকা রেখেছে আলেম ওলামা। আপনারা যারা দিল্লিতে গেছেন দেখবেন দিল্লির লাল কেল্লা, যে মসজিদ আছে লাল কেল্লা, কুতুব মিনার, এই গেটে দেখবেন বিশাল বড় নামের লিস্ট আছে। দেশের স্বাধীনতায় কাদের কাদের অগ্রভূমিকা আছে তাদের সবার নাম সেখানে আছে। যাদের নাম সেখানে আছে সংখ্যাগরিষ্ঠতা হিসাবে ওখানে দেখা যায় মুসলমান এবং মুসলমানদের ভিতরে হক্কানি বড় বড় আলেমদের তালিকাই সেখানে বেশি পাওয়া যায়। ইসলামের মূলনীতি হলো ইসলামের বিরোধিতা যত বেশি কঠিন হবে ইসলামের বিজয় তত সন্নিকটে হবে। বিরোধিতা নাই, বিজয়ও নাই। আমাদের ঈমানের উপরে আঘাতও নাই, সেজন্য আমাদের ঈমানের মজাও নাই। আমাদের ঈমানের স্বাদ আমরা অনুভব করতে পারি না, তার কারণ আমার ঈমানের উপরে আঘাত নাই বিধর্মীদের, আমার ঈমানের উপরে আঘাত নাই বেঈমানদের। সেজন্য আমার ঈমান আছে না গেছে এটাও আমার জানা নাই। কথা বলেন ঠিক কি না? এই বাচ্চারা কথা বলো, আরে শুয়ে থাক, শুয়ে থাকো, আরে শুয়ে থাকো, কথা কই না তো, শুয়ে থাকো। হ্যাঁ, সেজন্য ব্রিটিশ বেনিয়ারা এই
এই দেশ থেকে কোরআনের কপিগুলো মুছে দেওয়ার জন্য বহু ষড়যন্ত্র করেছে। তারা টিম তৈরি করেছে এই দেশের মানুষ যেন কোরআন তেলাওয়াত না করতে পারে, কোরআন রিচার্জ করতে না পারে। সব পাঠাগার থেকে, লাইব্রেরি থেকে কোরআনের কপিগুলো এনে এনে সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। এই টিম কাজ করতে করতে কোরআনের কপি পুরাইতে তারা দেখলো যে এখন আর কোরআনের কপি কোথাও নেই। এই দল দিল্লির শাহী মসজিদ লাল কেল্লায়, সেখানে যা দেখে শাহী মসজিদের ওপরে কোরআনের দরজগার হেফজখানা এখনো সেটা আছে। এই ইংরেজদের বেতনভুক্ত কর্মচারীরা সেখানে যা দেখে আল্লাহর কালাম, অনেক শিশুরা সেখানে তেলাওয়াত করতেছে, পুরা কোরআন কারীম পড়তেছে। আর এরা এখানে চিন্তা করতেছে সব কোরআনের কপি তো আমরা পুড়িয়ে ফেলেছি, এখন আর ভারতবর্ষের মানুষ কোরআনের কপি পাবে না, পড়তেও পারবে না, লিখতেও পারবে না, গবেষণাও করতে পারবে না। তো ওখানে যা দেখি সাথে সাথে মুসলমানের শিশুরা মাথা নেড়ে নেড়ে কোরআনের কারীম তেলাওয়াত করতেছে। তো তারা জিজ্ঞেস করলো তোমরা কি পড়ো? বলে আমরা কোরআনের তেলাওয়াত করি। বলে কিভাবে করো? বলে আমরা এই কোরআন মুখস্থ করতেছি। বলে তোমাদের এখানে কয়জন হাফেজ আছো? বলে দেখাইলো যে দেখো এখানে আমাদের অনেক কোরআনের হাফেজ আছে। বলে তোমরা কতটুক মুখস্থ করেছো, এটা কয়দিন থাকে? বলে আমরা যতটুক কোরআনুল কারীম মুখস্থ করি আজীবন আমাদের দিলের ভিতরে থাকবে, ওইভাবে আমরা এটা মুখস্থ করি। এখন তারা চিন্তা করলো পাতার কোরআন, কাগজের কোরআন এগুলি আমরা পুরি সারখার করে দিয়েছি, এই মানুষ নামক কোরআনগুলো তাদেরকে আমরা কিভাবে পড়াবো? যেই কোরআন কথা বলে, যেই কোরআন খায়, যে কোরআন ঘুমায়, যে কোরআন সবার সাথে চলাফেরা করতেছে, কিন্তু তার দিলের ভিতরে 30 পারা কোরআন আছে, এই জীবন্ত কোরআনকে আমরা কেমনে ধ্বংস করব? এখন চিন্তা করলো মাইক দিয়ে বন্ধ করে দিতে কয়। তো তারা জিজ্ঞেস করলো তোমরা কিভাবে কোরআন মুখস্থ করো, আমরা একটু শুনতে চাই। এখানে কোরআনের হাফেজ কে কে আছো? একজন কোরআনের হাফেজকে বলল তুমি কোরআনের শুরু থেকে পড়তে থাকো, আমরা একটু শুনতে থাকি। তারা মনে করছে যে মুসলমানের ছেলেরা কোরআন মুখস্থ করেছে দিলের ভিতরে, কয়দিন পরে তো এটা ভুলেও যেতে পারে, আর আগাগোড়া ঠিক নাও থাকতে পারে, এটা ভুল হতেই পারে, দেখি তারা কেমন পড়ে। কোরআনুল কারীম একটা হাফেজকে তারা দাঁড় করিয়ে দিল, শুরু থেকে শেষ পর্যন্ত ইংরেজদের সামনে ওই মুসলমানের সন্তান পুরো কোরআন মুখস্থ তাদেরকে শুনিয়ে দিয়েছে। তারা বলে এই কোরআনের বিরোধিতা করে কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে আমরা শেষ করতে পারব না, বাধ্য হয়েছে কথা বলতে। আজ এই বাংলাদেশে এখন পর্যন্ত পৌঁছে আমরা দেখতে পেলাম কোন গ্রাম বাদ নেই, খালি নেই, প্রত্যেক গ্রামের ভিতরে এক একজন করে কোরআনের হাফেজ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের বিরোধিতা করে 200 বছর বিরোধিতা করেও ইংরেজরা পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল, উকবা, শাইবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, মক্কার বড় বড় নেতারাও কোরআনের বিরুদ্ধে কথা বলে, তারা পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল আমার রসুলের ঘরের পাশে সুরের মতন বসে বসে, সুরের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির কোরআন তেলাওয়াত শুনতো, দেখতো আশেপাশে কোনো মানুষ দেখে ফেলে কিনা। আমি আবু জাহেল কোরআন শুনতেছি, এটা যদি জনগণ দেখে ফেলে তাইলে তো আমাকে বলবে হ্যাঁ তুমি মুহাম্মদের বিরোধিতা করো, আবার মুহাম্মদের কোরআন তেলাওয়াত তুমি শোনো। আবু জাহেল
বিবাহ করেছে, নতুন স্ত্রী তার ঘরের মধ্যে আছে, স্ত্রী তার জন্য অপেক্ষা করতেছে কখন আসবে। তা আবু জাহেল একবার ঘরের ভিতরে যায়, বাসর ঘরে যায়, আবার বের হয়, একবার বের হয় আবার যায়। তো স্ত্রী এটা দেখে লক্ষ্য করলো, ব্যাপার কি, এমন করে কেন? শুনছি বড় নেতা, তুই একবার ঘরে আহে আবার বের হয়। স্ত্রী বলে ফেললো, আপনার মনটা এমন কেন, এমন আনচান করছেন, একবার বের হন আবার আসেন, বাসর ঘরে কি মানুষ এমন করে নাকি? তা আবু জাহেল বলে ফেললো, দেখো আজকের পর থেকে তোমাকে আমি পাবো, এখন থেকে যতদিন তুমি আমার কাছে থাকবে আমারই হবে, আমি তোমার সাথে সব কিছুই করতে পারবো। তবে আজ আমি শুনেছি আমাদের বাতিজা মোহাম্মদ, সে নাকি আজ রাতের বেলা কোরআন তেলাওয়াত করবে। কিছুদিন আগে তার কোরআনের তেলাওয়াত আমি শুনেছিলাম, আমার কাছে এত ভালো লেগেছে। আজকেও সে যেহেতু পড়বে, আর তো নাও পড়তে পারে, সেই জন্য আমি চিন্তা করতেছি আজ রাত্রটা কি তোমার সাথে কাটিয়ে দিব, না কিছুক্ষণ মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে আসব। তুমি যদি আমাকে 2-3 ঘন্টা বা 1-2 ঘন্টা রুখসত দাও, আমি মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে আবার চলে আসব। স্ত্রী বলে, ঠিক আছে যান, 1-2 ঘন্টার ছুটি আপনাকে দিলাম, আবার আপনি চলে আসবেন, আপনার জন্য আমি এখানে অপেক্ষা করতেছি, যান। আরে মুসলমান, আবু জাহেলের অন্তরের ভিতরে বাসর ঘরের মজা নাই, নবীজির কোরআন তেলাওয়াতের মজা। আবু জাহেল ঈমান আনে নাই, কিন্তু কোরআনের তেলাওয়াতের মজা বুঝেছে। স্ত্রীর কাছ থেকে 1-2 ঘন্টা ছুটি নিয়ে যখন নাকি আবু জাহেল ঘর থেকে বের হয়ে যায়, রাহমাতুল্লিল আলামিনের ঘরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জাহেল নবীজির কোরআন তেলাওয়াত গুলো শুনে। 1-2 ঘন্টা খবর নাই নবীজি যতক্ষণ পর্যন্ত কোরআনে কারিমের তেলাওয়াত করেছে। আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়বে, তারপরে যায় ওযু করবে, ওযু করে ওযু বানিয়ে নবীজি তাহাজ্জুদের নামাজ পড়বে। তাহাজ্জুদের সময় নবীজি কোরআন তেলাওয়াত বন্ধ করেছে, হাজত সেরতে যাবে। আর আবু জাহেল আমার পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুরু থেকে শেষ পর্যন্ত, ওই তাহাজ্জুদের নামাজ পর্যন্ত এক নাগারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জাহেল আমার নবীর কোরআন তেলাওয়াত শুনেছে। কোরআনের মজা ছিল তাদের দিলের ভিতরে, কিন্তু নেতাগিরি চলে যাবে, ক্ষমতা চলে যাবে। সেই জন্য আবু জাহেল রসুলের কোরআনকে শুনছে, দিলের ভিতরে অ্যাকসেপ্ট করতে পারে। আমরা কিছু কিছু মানুষ আছি, নবীজির সুন্নাত, নবীজির মহাব্বত মুখে মুখে, কিন্তু দিলের ভিতরে অ্যাকসেপ্ট করতে পারি না। করতে হবে। রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন, ঈসা নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আল্লাহ 600 বছর দুনিয়াতে কোনো নবী রাসূল পাঠায় নাই। এই 600 বছরের ভিতরে মানুষগুলো জাহালাতে পরিপূর্ণ হয়েছে। 600 বছর দুনিয়াতে কোনো নবী রাসূল আসে নাই, কোনো পয়গম্বর আসে নাই, কোনো কিতাব আসে নাই। কিতাব না থাকার কারণে, নবী রাসূল না থাকার কারণে মানুষের অন্তরগুলো নষ্ট হয়ে গিয়েছে। এমনকি শুধু নষ্ট হয় নাই, তারা 360টা খোদা বানায়া ওই খোদাগুলোকে মূর্তির আকার ধারণ করে খানা কাবার ভিতরে পর্যন্ত ঢুকায়া দিছে। গোমরা হয়ে গেছে মানুষ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যে যুগে নবীজি দুনিয়াতে আগমন করেছেন, আল্লাহ যে যুগে আমার রাসূলকে প্রেরণ করেছে, ওই যুগটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াতের যুগ, জাহেলদের জামানা, জাহেলদের সমাজ।
কেন তাদেরকে জাহেল বলা হলো? কারণ কি? তাদের ক্ষমতা ছিল, টাকা ছিল, দিনার দিরহাম ছিল, পয়সা ছিল, মান সম্মান মর্যাদা ইজ্জত তাদের সব ছিল, তারপর আল্লাহর ভাষায় তারা জাহেল। কারণ হইল তাদের কাছে আসমানি ইলম ছিল না, কোরআনের ইলম ছিল না, নবীর ইলম ছিল না, জান্নাতের খবর ছিল না, এবং তাদের ভিতরে যে মানুষত্ব, সেই মানুষত্বটাকে তারা বিক্রি করে দিয়েছে। জাহালাত প্রবেশ করেছে, মূর্তির পূজা করত, গাছ পূজা করত, মাছের পূজা করত। সেই জন্য আল্লাহ ডাক দিয়া বলে, তোমরা আমাকে চেনো নাই, তোমরা গাছ মাছকে পূজা করে তোমাদের ঈমান নষ্ট করার কারণে তোমরা মানুষ নয়, তোমাদের চরিত্র পশুর মতো হয়ে গেছে, পশুর মতো হয়ে গেছে, এর জন্য তোমরা জাহেল। আজকেও আমাদের সমাজের ভিতরে যাদের দিলে কোরআন থাকে না, রাবকে রাব বলে মেনে না, রাসূলের আদর্শগুলো তার দিলের ভিতরে থাকে না, সেই মানুষটা যত ভালোই দেখায় কিন্তু তার দিলটা ভালো না। দিল যদি ভালো হতো আমার বাংলাদেশ এত ডাউনে যায় না, এত চুরি হয় না। আমাদের দিলগুলো যদি ভালো হইতো আমার বাংলাদেশে এত চোর আবিষ্কার হতো না। কথা বলেন ঠিক কিনা? বিদেশে গেলে আমাদেরকে বলে ইউর ফ্রম, জিজ্ঞেস করে দেশ কই, যদি কই বাংলাদেশ, সাথে সাথে কিছু করে একটু হাসি টাসি দেয়, তো একটু গভীর সম্পর্ক হইলে বলবে ইউ আলী বাবা আন্ত গিরগির, হ্যাঁ আলী বাবা কয়। তা আমি একটারে বললাম কি কইলি তুই? আমি কিন্তু বুঝি, তুই যে আমারে বললি আমি বুঝি। আলহামদুলিল্লাহ আমি গত বছর মাহফিল শেষ করে দুবাই গেছিলাম, এরপরে সৌদি, এরপরে কাতারে, কয়েকটা রাষ্ট্রে আমি ঘুরছি। আমি দেখলাম মুসলমানদের যে অবস্থা, আমাদের বাংলাদেশের মানুষের ভিতরে ইসলামের আবেগ আছে, ইসলামের জ্ঞান কম। ইসলাম সম্পর্কে যদি আমরা সঠিক জ্ঞান তথ্য পাই, মানার আমরা চেষ্টা করি, কিন্তু এই সিম্পথিটা বাংলাদেশের মানুষের ভিতরেই কাজ করে। তাদের ভিতরে দেখলাম এত কিছু জানার পরেও আবেগ কম। দুবাই বিশাল বড় বড় বিল্ডিং, 5 তলা, 6 তলা, 7 তলা, 8 তলা, সবগুলো বিল্ডিং এর ভিতরে মদের ভার, মহিলাদের নাচানাচি, সব কিছু আছে। ইহুদিরা সেখানে বসবাস করতেছে, অথচ মুসলমান তারা, দুবাইয়ের লোকেরা মুসলমান, এরা সবার জন্য এখানে গুনাহ করার জন্য সব কিছু তৈরি করে দিয়েছে মুসলমান। তা আমি খালি চিন্তা করি বাবারে বাবা, আবার দেখি 1 কিলোমিটারের ভিতরে 4-5টা মসজিদও আছে। নেশা করার, জেনা করার যত যা কিছু আছে সব আবার তাদের দেশেও আছে। কারণ কি? কারণ হইল আল্লাহ পাক পৃথিবীতে কোরআন দিয়ে শুধু কোরআন বুঝার জন্য নয়, কোরআন শুধু তুমি জানবে মানবে না তা নয়, কোরআনের তেলাওয়াত করবে, ব্যাখ্যা করবে, বিশ্লেষণ করবে, আমলে পরিণত করবে। শুধু নামাজ আর রোজা এটা আমল নয়। নামাজ আর রোজায় যদি আমল হতো আমার রাসূল মদিনার সনদ আবিষ্কার করতো না। কথা বলেন ঠিক কিনা? আমি তো মাঝে মাঝে অনেক ওয়াজে বলি, সারা বাংলাদেশের ভিতরে যদি একটা, শুধু যদি একটা কোরআন থেকে একটা আইন জারি করে বাংলাদেশ 1 সপ্তাহে ভালো হয়ে যাবে। সব লাগবে না, সব লাগবে না, শুধু একটা আইন করা হোক কোরআন থেকে। সেটা কি? চুরি করলে হাত কাটা। কথা বলেন ঠিক কিনা? চুরি করলে হাত কাটা যাবে, শুধু এই আইনটা করুক। এখন সৌদি আরবেও অনেক সময় চুরি করলে হাত কাটে না, ইনজেকশন দিয়ে এদেরকে মেরে ফেলে। তা আমি একজনকে জিজ্ঞেস করলাম, এই কাজটা তোরা কেন করস? বলে এটা মানব অধিকারের আওতায় পড়ে, মানব অধিকারের লঙ্ঘনের আওতায় পড়ে। তো বিশ্ব মানব অধিকার যারা নিয়ন্ত্রণ করে তাদের কাছে আমরা এটা জবাবদিহি করতে হয়।
সেই জন্য এখন চুরি করলে সরাসরি হাত কাটতে পারি না, আমরা অন্য জিনিস দিয়ে ইঞ্জেকশন দিয়ে চোরকে আমরা মেরে ফেলি। তা আমি কই হাত কাটাতে তো আরো ভয়ানক, কিন্তু অবস্থা কি ভালো হয়েছে না খারাপ? না, এখন অবস্থা ভালো না, অবস্থা খারাপ। আমি বললাম কোরআনের আইনের ভিতরে যারা হস্তক্ষেপ করে, সৌদি হোক বাংলাদেশ হোক, হস্তক্ষেপ করলে নিজের মন মতো কোনো কিছু করলে সেই দেশের ভিতরে শান্তি আসতে পারে না, আল্লাহর গজব সেখানে আসবে। তাই কোরআন থেকে যদি একটা আইন হয়, এই একটা আইনই তাম বাংলাদেশকে, তাম দুনিয়াকে, আর আমার এই বাংলাদেশের ভিতরে যদি আইনটা হয় তো বাংলাদেশ এক সপ্তাহে ভালো হয়ে যাবে, কোনো চোর এখানে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সরকারও তো বিপদে পড়ে গেছে, বড় বড় চোরদেরকে ধরতে পারে না, সরকারও চোর ধরতে পারে না। কোন দিকটা দেশের টাকা পাচার হয়ে যাচ্ছে, এই জন্য এরাও হতাশ। কিন্তু এদের ভিতরে ভেজাল কিনা এটা আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, শুধু ওয়াজ তো আমরা শুনি, হুজুর কান্দিন না ওয়াজ করেন, খালি চোখটাতে পানি আই, চোখটা পানি আইলে লাভ হবে কি? নবীজি যখন ওয়াজ করছে সাহাবীরা খালি বিলাপ করছে? নবীজি যে ওয়াজ করছে, বয়ান করছে, সাহাবীরা খালি কাঁদছে শুধু? ওয়াজের সময় কান্দা নয়, কাঁদতে হবে রাতের বেলার তাহাজ্জুদের নামাজে, রাতের বেলার আল্লাহর কাছে দুই হাত উঠে যখন কাঁদবে, সেটা আল্লাহর দরবারে অনেক গ্রহণযোগ্য হবে। আর এই কান্দা দিয়েই আমি আল্লাহর কাছে মকবুল হতে পারবো। ওয়াজও কান্দা লাভ কি? ওয়াজে তো উঠতে গেলে আবার এই বিড়ি খাওয়া শুরু করবো। ওয়াজ জিনিসটা হলো বুঝার। এই ওয়াজ মাহফিল যদি না থাকতো, তৃণমূল পর্যায়ের লোকেরা আমরা ইসলামের জ্ঞান পাইতাম না। কথা বলেন ঠিক কি না? আমি কোরআনে কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করছি তার উপরে আমি কথা বলবো। ছোট্ট একটি সূরা, বলেন সূরাটার নাম কি? এই নাম কি? এই কাউসার আমি তেলাওয়াত করেছি, ছোট্ট সূরা। কোরআনে কারিমে এই সূরার থেকে ছোট্ট সূরা আর কোরআনে নাই। আছে কি? যদিও ছোট্ট, যদিও আয়তন একবারে ছোট, 3 আয়াত বিশিষ্ট, এই সূরার ভিতরে আল্লাহ পাক এত কিছু দিয়েছে। বিশাল বড় বড় সূরা যা আছে তার ভিতরে যা পাওয়া যায়, এই ছোট্ট সূরার ভিতরে আল্লাহ পাক একটা দিক নিয়ে, কয়েকটা দিক নিয়ে আলোচনা করেছে। তার তাফসীর যারা লিখেছে বিশাল লম্বা তাফসীর হয়ে গিয়েছে। সূরার নাম কি পারেননি সবাই? পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। রাহমাতুল লিল আলামিনকে যখন আল্লাহ পাক এই সূরাটা নাজিল করে নবীজির কাছে পাঠাইলেন, রাহমাতুল লিল আলামিনের কাছে যখন এই সূরা নাজিল হয়, আল্লাহর নবী সূরা নাজিল হওয়ার পর আমার নবীজির মুখে চোখে আনন্দ ফুটে ওঠে। তাহলে বোঝা যায় নবীজিকে আনন্দ দেওয়ার জন্য আল্লাহ পাক এই সূরাটা নাজিল করেছে। কোরআনের প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার পিছনে প্রেক্ষাপট আছে, প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার উদ্দেশ্য আছে, প্রেক্ষাপট আছে। এই সূরা কাউসারটা নাজিল হওয়ার প্রেক্ষাপট আছে, উদ্দেশ্য আছে, উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হইল মক্কার কাফির মুশরিকরা আমার পয়গম্বরকে রাহমাতুল লিল আলামিনকে বিভিন্ন দিক দিয়ে আমার পয়গম্বরকে কাফির মুশরিকরা অনেক কষ্ট দিয়েছে। মক্কার কাফিররা আমার পয়গম্বরকে শারীরিক নির্যাতন করেছে, মানসিক নির্যাতন করেছে, সব দিক দিয়ে তারা আমার নবীকে কষ্ট দিয়েছে। এমনকি আমার পয়গম্বরকে তারা হাসাহাসের পাত্র বানায় দিয়েছে, ঠাট্টা বিদ্রুপের পাত্র বানাইছে। ছেলেরা আমার নবীকে ঢিল মারতো, পাথর দিয়া ইটা দিত, কাফের মুশরিকরা পয়গম্বরের গায়ে থুতু পর্যন্ত নিক্ষেপ করত।
মাঝে মাঝে আমার নবীজিকে এমন কথা তারা বলতো, নবীজি কান্নায় ভেঙ্গে পড়তো, নবীজির চোখ দিয়া পানি বের হয়ে যেত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে যে কাফির মুশরিকরা এত কষ্ট দিতেছে, এত যন্ত্রণা দিতেছে, সব কিছু আল্লাহ পাক দেখতেছে। আমার আল্লাহ দয়ার আল্লাহ মায়ার আল্লাহ ডাক দিয়া গো পয়গম্বর, ওই কাফের মুশরিকরা আপনাকে যত কষ্ট দিতেছে গো পয়গম্বর, আপনি ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, আমি আল্লাহ তার চাইতে আরো বেশি কিছু আপনাকে দেব। নবীজি পদে পদে কর্মে কর্মে কাফের মুশরিকদের হাতে নবীজি নির্যাতন হয়েছে, অপমানিত হয়েছে। এরপর আমার নবী বলে, ও কাফেরেরা মুশরিকেরা, যত কষ্ট দাও নত নির্যাতন করো, আমার মালিক আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমার আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমিও আমার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমার আল্লাহর ভালোবাসার ভিতরে তোমার যত নির্যাতন করো, তোমরা যত কষ্ট দাও, এর চেয়ে যত কষ্ট বেশি হয় তত কষ্ট বেশি হইবে, আর আমার আল্লাহর সাথে আমার গভীর সম্পর্ক আরো বেড়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, মক্কার কাফির মুশরিক আবু জাহেল, উকবা, শাইবা তারা প্রতিজ্ঞা করে নিয়েছে, মুহাম্মদ দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে ততদিন আমরা তারে ভর্ৎসনা দিব, তারে আমরা কষ্ট দেব, তারে আমরা যন্ত্রণা দেব। আর আমার আল্লাহ প্রতিজ্ঞা করে নিয়েছে, যত কষ্ট দাও, যত যন্ত্রণা দাও, আমার নবীর উপরে আমি রহম দান করে দেব, তোমার দুঃখ কষ্ট না সব আমি দূর করে দেব। আমার পয়গম্বরকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবেসে নেব। কষ্ট রাহমাতুল লিল আলামিন আমার নবী, নবীজি খাওয়া দাওয়া করেছি, হাট বাজার করেছি, সমাজ পরিচালনা করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে। রাহমাতুল লিল আলামিন জায়গায় জায়গায় গেছে, আর কাফের মুশরিকরা অত্যাচার নির্যাতন করেছে। এমনকি আমার রাসূল কি কাফের মুশরিকেরা ফ্যামিলিগতভাবে পর্যন্ত পয়গম্বরকে কষ্ট দিয়েছে, নবীজির নামে তারা তহমত পর্যন্ত দিয়েছে। মক্কার ভিতরে একজন কাফের ছিলেন, ওই কাফের সবার মাঝে এলান করে দিল, ও মক্কাবাসীরা, ও কাফেররা, আমরা যারা মোহাম্মদের এক আল্লাহকে না মানি, মোহাম্মদকে আমরা না মানি, তোমরা অধৈর্য হয়ো না। বলে কেন? আমি হিসাব করে দেখেছি, মোহাম্মদ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে মোহাম্মদের ধর্মটা শেষ হয়ে যাবে, মোহাম্মদের ইসলাম ধ্বংস হয়ে যাবে। বলে কেমনে বুঝলা? কয় দেখো না, মোহাম্মদ দুনিয়া থেকে যাবার পর মোহাম্মদের ধর্ম ধরে রাখার কোনো মানুষ নাই, কেননা মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মোহাম্মদের ইসলাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মোহাম্মদের ধর্ম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বলে কেন জানো? মোহাম্মদের তো কোনো সন্তান নাই, মোহাম্মদের কোনো ছেলে সন্তান নাই, আর ছেলে সন্তান না হইলে মোহাম্মদের সম্পদ ইসলামকে ধরে রাখবে, এগুলি সব ধ্বংস হয়ে যাবে, আর আমাদের মোহাম্মদকে নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। মোহাম্মদ শেষ, তার ধর্ম শেষ।